একসময় যে মাটিতে ধান আর নদীর গল্প ছিল, আজ সেখানে ফেটে যাচ্ছে জমি, শুকিয়ে যাচ্ছে খালবিল, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে আরও নিচে, আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। বিশেষজ্ঞরা বলছেন পুরো বাংলাদেশ মরুভূমিতে পরিণত হচ্ছে, এমনটা এখনই বলা যাবে না। তবে দেশের কিছু অঞ্চল ধীরে ধীরে ডেজার্টিফিকেশন রিস্ক জোন বা মরুকরণের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। এর পেছনে অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে গড় তাপমাত্রা বাড়ছে, বদলে যাচ্ছে বৃষ্টিপাতের স্বাভাবিক চক্র। গত কয়েক বছরে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে খরার তীব্রতা বেড়েছে। বরেণ্য অঞ্চলের অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর কয়েক মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টিপাতের ধরনও হয়ে উঠেছে অস্বাভাবিক। কখনো দীর্ঘ সময় বৃষ্টি নেই, আবার অল্প সময়েই হচ্ছে অতিবৃষ্টি। ফলে কৃষি, পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সবকিছুই চাপের মুখে পড়ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে এল নিনোর প্রভাব। প্রশান্ত মহাসাগরের এই জলবায়ুগত ঘটনা দক্ষিণ এশিয়ায় বৃষ্টিপাত কমিয়ে দিতে পারে, তাপমাত্রা বাড়াতে পারে এবং খরার পরিস্থিতিকে আরও তীব্র করে তুলতে পারে। 2023 ও 2024 সালের শক্তিশালী এল নিনোর সময় বাংলাদেশেও দীর্ঘ তাপপ্রবাহ ও বৃষ্টির ঘাটতির প্রভাব দেখা গেছে, যা চলতি বছরেও অব্যাহত রয়েছে। তবে আশার জায়গাও আছে। বৃষ্টির পানি সংরক্ষণ, টেকসই সেচ ব্যবস্থা, বনায়ন, জলাশয় রক্ষা এবং খরা সহনশীল ফসলের ব্যবহার বাড়ালে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দশকগুলোতে খাদ্য উৎপাদন, পানির নিরাপত্তা এবং কৃষিনির্ভর মানুষের জীবন জীবিকা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, নদীর দেশ বাংলাদেশ কি সময় মতো ব্যবস্থা নিতে পারবে, নাকি খরা ও ভূমির অবক্ষয় ধীরে ধীরে দেশের নতুন বাস্তবতায় পরিণত হবে? নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।